এই দাবি আদায় যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলুন। সম্মানিত সুধী, يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم
والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي اللهم محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلاغ العلا بكماله حسنت جميع خصاله সম্মানিত সুধী, আজকের বরকতপূর্ণ ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু সালেহ মোহাম্মদ আব্দুদ্দায়ান বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আজকের সম্মানিত পরিচালক জনাব শাহাবু তালহা মোহাম্মদ মুস্তাঈন বিল্লাহ আতালাল্লাহু উমরাহ, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে ডোবরা দরবারের সম্মানিত পীর সাহেব এবং উপস্থিত উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের দায়িত্বশীল যারা, প্রিয় সাংবাদিক বন্ধু এবং মিডিয়া কর্মী, আমার প্রাণপ্রিয় ইমানদার দিনদার জনতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়ত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাं, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি মনে পড়ে আরেকবার এসেছিলাম, আর এসেছিলাম এই বৃষ্টি বাদল ঝড় তুফানের দিনে। আপনাদের মনে আছে কিনা? আবার আজকে এসেছি, আজকেও সেই 25 জুন এবং আষাঢ় মাস, মানে ভরা বর্ষার মৌসুমে, আপনাদের ভাষায় যেটা অসময় নাকি, আসলে অসময় বলতে কিছু নেই, অসময় বলে কিছু নাই, সবটাই তো সময়, ঠিক না? শুধু শীতকালে না হয়ে বর্ষাকালে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন বলেই তো তিনি আমাদেরকে উন্মুক্ত আকাশের নিচে বসে ঝড় তুফান বৃষ্টি বাদল মুক্ত অবস্থায়
কোরআন কারীম থেকে কথা বলার ও শোনার তৌফিক দান করেছে। সম্মানিত সুধী, আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয়, এখানে আমরা যারা এসেছি আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নেই। ঠিকটাও তো ঠিক মতো বললেন না? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। যতক্ষণ বসে থাকবেন কোরআন কারীমকে সামনে রেখে আপনাদের ঈমান বাড়তেই থাকবে। নাও বুঝলে প্রতি শ্বাসে 10 নেকি পাবেন, বুঝলে তা তো 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আপনারা হেঁটে এসেছেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। সম্মিলিত মুনাজাত করে যখন বাড়ি যাবেন, বাকি গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে শিশুর মতো আপনাদেরকে নিষ্পাপ বানায় দিবেন। এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যেভাবে আপনারা রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়েছেন, এই মানুষগুলো কিভাবে রাতের বেলা খেত খামার পেরিয়ে আসলো তাও তো চিন্তার বিষয়। আমি জানি না সাপ কয়টা আর গুজব কত, ওটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো সে যাই হোক, আশরাফুল মাখলুকাত মানুষের কাছে কিসের সাপটা? সবটাই মানুষের নিয়ন্ত্রণে, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, হৃদয়ের জড়তা, হৃদয়ের সংকীর্ণতা আর কণ্ঠের জড়তা ত্যাগ করে আমার সঙ্গে পড়ুন। আমরা তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করব। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা পৃথিবীর খুব মনোযোগ দিয়ে শোনেন। আমি শারীরিকভাবে অসুস্থ এবং ক্লান্ত, বুঝতে পারছেন? তা আপনাদের মনোযোগটা লাগবে না? তা তাড়াতাড়ি বুঝবেন, আমিও তাড়াতাড়ি যেতে পারবো। আল্লাহ তাআলা বিশ্বাসী ইমানদার সত্যবাদীদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আয় উদখুলু ফিল ইসলামি তাম্মা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হুকুম করলেন কে? কাদেরকে? মুমিনদেরকে। আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমানদেরকে বলেন না ইসলামে প্রবেশ করো, বরং ঈমানদার মুমিনদেরকে বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। فإن زللتم
من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم এদিক তাকান, ডানে বামে। আর সুস্পষ্ট নিদর্শন সমূহ আল্লাহর কাছ থেকে চলে আসার পর তোমরা যদি ইসলাম থেকে, সৎ পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হও, তো জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এখন সার অংশ হিসেবে যে কথাগুলো বলতে হচ্ছে, কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই তোমরা ইসলামে প্রবেশ করো, বরং কাফের মুশরিকদেরকে বলেছেন তোমরা ঈমান আনো, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। এটা বুঝেন নাই? কোথাও কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। কারণ ঈমান না এনে শুধু পোশাক আশাক আর নামের দ্বারা মুসলিম হওয়া যায় না। ইসলামের শুরুটাই হচ্ছে ঈমান, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাফের মুশরিকদেরকে তিনি মুসলিম হতে বলেন নাই, তাদের বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণ মুসলিম হও। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে মুসলিম হতে বললেন কাফের মুশরিকদের না মুমিনদের? মুমিনদেরকে বলেছেন মুসলিম হও, আর কাফেরদেরকে বলেছেন মুমিন হও। আমার মনে হয় বুঝতে পেরেছেন। কারণ ঈমান না এনে আপনি নাম রাখলেন মুসলিমের মতো, দাঁড়িয়ে আছে, টুপি, জুব্বা, কুর্তা, নামাজ রোজাও করলেন, কিন্তু ঈমান নাই, আপনি মুসলিম হতে পারবেন না। বরং আপনার একটা ইবাদত কবুল হবে না। আপনার জন্য একটা নিন্দিত নাম আছে, সেটা হচ্ছে মুনাফিক। নাম কি? সবকিছুর মূলে হচ্ছে ঈমান। আগে কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আর যে হতভাগা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করলো না, তার মানে ওনার রিসালাতকে স্বীকার করলো না, তার কোন নেক আমল, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা কিছুই কবুল হবে না, বরং কিয়ামতের দিন সে কাফেরদের কাতারেই দাঁড়ায় যাবে। সবকিছুর আগে ঈমান। সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ইসলাম। ঈমান বাদ দিয়া ইসলাম চিন্তা করার কোন সুযোগ আছে? আমাদের দেশে প্রায় আমাদেরকে কেউ কেউ নসিহত খয়রাত করে। কি খয়রাত করে? বলে কে মুসলিম কে অমুসলিম তা বলার আপনারা কি, বিচার তো হাসরেই হবে। ভালো কথা তো, কে চোর আর কে ডাকাত বিচার তো হাসরেই হবে, আদালতের দরকার। কথা বলে, কে দেশপ্রেমিক কে দেশদ্রোহী তা তো হাসরে বিচার হবে, তো ট্রাইব্যুনালের দরকার কি? কে মুসলিম কে অমুসলিম, কে মুমিন কে কাফের তা বলার পূর্ণ অথরিটি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দান করছে। এদিকে কোনো সমস্যা আছে নাকি? একটু আমাকে সুযোগ দেন। বসেন, বসো তুমি একদম।
উম্মতে মুহাম্মাদের অধিকার কে দিয়েছেন? তারা অথরাইজড। আল্লাহ সমালোচনাকারীর সমালোচনা উপেক্ষা করে সামনে বাড়তে হয়। মনে রাখবেন, যারা সত্যিকার দাঈ ইলাল্লাহ, দ্বীনের খাদেম, তাদের জন্য এই পৃথিবীর চলার পথটা কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। হাজারো স্ট্রাগলকে ওভারকাম করে দ্বীনের ঝান্ডা সামনে নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন ইসলামে প্রবেশ করো। তাহলে এখন স্বাভাবিকভাবে আমাদের দুটো শব্দের সংজ্ঞা জানতে হয়। একটা হচ্ছে ঈমান অর্থ কি, আর একটা হচ্ছে তো ইসলাম অর্থ কি। প্রশ্ন আসে না? ঈমানের সংজ্ঞা তো ব্যাপক, ও তো রাত পার হলো আমি কুল কিনারা করতে পারবো না। তবে আমার কাছে একজন মহান ব্যক্তির সংজ্ঞা আছে, যে সংজ্ঞা 1 মিনিটে আর তারপর কোনো সংজ্ঞাও লাগে না। ওই ব্যক্তি যেই সেই নন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাম শুনছেন? আবু হানিফা কত বড় ব্যক্তি তা তো তাসাব্বুরও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আমাদের দেশে এখন কিছু লামাযহাবী বের হইছে, পথভ্রষ্ট। এরা কথায় কথায় আবু হানিফার ভুল ধরে। কি আশ্চর্য অবস্থা! প্রাইমারির ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভুল ধরে, তাকে শোভা পায়? আন্ডা ব্যাপারী, মাছের আড়তদার, শুটকির আড়তদার বলে আমরা মাযহাব টাযহাব লাগে না, সহিহ হাদিস মানি। ওরে যদি জিজ্ঞেস করেন ভালো করে গোসলের ফরজ কয়টা, তাও বলতে পারবে না। বলতেছে মাযহাব লাগে না। আবু হানিফা আসলে বুঝে নেই তো, কিয়াস করছে। কি করছে? আবু হানিফা কে? 80 হিজরিতে তার জন্ম। কত হিজরি? রাসূলুল্লাহর 4 জন সাহাবীর খেদমত করছেন। 1 জন 2 জন 3 জন নয়, 1200 তাবিঈনের কাছে বসেছেন, হাদিস আর ফিকহ নিয়েছেন। কোরআন আর হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেনবাত করছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে ফকিহুল মিল্লাত বানাইছেন। তার মধ্যে একজন আবু ইউসুফ, একজন ইমাম মুহাম্মদ, একজন ইমাম জুফার, এরকম 20,000 মানুষকে ফকি বানাইছেন। কত হাজার? সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক রমজানে 60 বার কোরআন খতম করতেন, 57 বার হজ আর উমরা করেছেন, প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়তেন। ইমামে হাসকাফি দুররে মুখতার, ফতোয়া শামির মতন যেটা দুররে মুখতারে লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআত মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আবু হানিফা 100 বার দেখেছেন। সেই রকম একজন ব্যক্তির মাযহাব আমরা মানি, ঠিক না? যে লোকটার কথা বিনা দলিলেই ফতোয়া, বিনা দলিলেই, কারণ উনি ছিলেন নিজে তাবি। কি ছিলেন? নামাজ শিখছেন সাহাবীর কাছ থেকে, ঠিক না? অথবা নামাজের মাসাইল তিনি যা লিখছেন তা তো দলিল লাগে না, উনি তো সরাসরি সাহাবীর কাছ থেকে শিখছেন। সে যাই হোক, ইমাম আজম তার এমনি এমনি হয় নাই, তিনি এক বাক্যে ইমানের সংজ্ঞা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ। ইমামে আজম বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধুমাত্র আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। ব্যাখ্যায় তিনি বলেন, এখন প্রশ্ন আসে, শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে মানলেই যদি ঈমান হয়, তা আল্লাহর তাওহীদের বিশ্বাস কই? কথা বলে না। উলুহিয়তের বিশ্বাস কই? রুবুবিয়তের বিশ্বাস কই? আখিরাতের কথা কই? কবর আযাবের কথা কই? জান্নাতের কথা কই? এগুলো বিশ্বাস করব কেমনে? কথা বলে না। আরে ভাই, মাহফিলে না কবরস্থানে? আপনারা আমাকে তো এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে না? কই যায়? আরে দিবেন কি না?
আমার সাথে তো কমিউনিকেশন রাখতে হবে। কথাটির ব্যাখ্যা ইমাম আযম নিজেই করে দিয়েছেন। আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার অর্থ বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর আখেরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। রাসূলুল্লাহর রিসালাতকে যে মানলো সে তো ৩০ পারা কোরআনকে মেনে নিল। ৩০ পারা কোরআন যে মেনে নিল সে তো আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, উলুহিয়াত বিশ্বাস করলো, রুবুবিয়ত বিশ্বাস করলো, জান্নাত বিশ্বাস করলো, আখিরাত বিশ্বাস করলো, জাহান্নাম বিশ্বাস করলো। শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করলে ঈমানের ৭৭টা শাখা আল্লাহ বান্দার অন্তরে গেঁথে দিবেন। সুবহানাল্লাহ। ঈমানের এই সংজ্ঞাটা মুখস্থ থাকবে, থাকবে না? তাহলে ইসলাম অর্থ কি? আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। কাদেরকে? আবার বলছি, কাফের মুশরিককে বলেন না ইসলামে প্রবেশ, কারণ ঈমান না এনে মুসলিম হবার সুযোগ নাই। দাড়ি রাখলে, টুপি লাগাইলে, মুসলমানের তো নাম রাখলে, গরুর গোশত খাইলে, খতনা করাইলে, মুসলিম রেজিস্টার খাতায় নাম থাকলে কি লাগবে? এই জন্য আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন তোমরা তো মুসলিম হইছো কিন্তু পরিপূর্ণ মুসলিম হও। সুবহানাল্লাহ। তাহলে অনিবার্য কারণে আমাদেরকে এখন ইসলাম শব্দের অর্থ জানতে হয়। খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি, সংক্ষেপে। ইসলাম শব্দটার উৎপত্তি ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতের তাফসিরে লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারতে ইনকিয়াদিল বাতিন। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, আর বাহ্যিক আনুগত্য কি বলি? ইসলাম। সিলমুন, সিলমুন থেকে ইসলাম। এক কথায় ঈমান আনার পরে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বাহ্যিকভাবে স্বীকার করে মস্তক নত করে মেনে নেবার নাম ইসলাম। সুবহানাল্লাহ। ঈমানটা হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, ইসলামটা হচ্ছে বাহ্যিক আনুগত্য। সুবহানাল্লাহ বলেন। এখন এখানে একটা জটিল প্রশ্নের উত্তর আমি দিব। যদি ইউটিউবাররা না বুঝো তো বড় একটা প্যাচ লাগাই দিবা দেশে। এর জন্য তোমরা মনোযোগ দিয়ে শুনে তারপর এডিটিং করতে হবে, নইলে সমস্যা অনেক বড় হয়ে যাবে। মনে করুন কোন হিন্দু সে গোপনে ঈমান আনছে, কিন্তু মৃত্যুর ভয়তে সে যে মুসলিম তা প্রকাশ করতে পারে নাই। বুঝলেন? এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, মানুষকে দেখায়। লোকটা তো মারা গেছে, কিন্তু ঈমান আনছে পরিপূর্ণ, কালেমা শাহাদাত স্বীকারও করছে, বিশ্বাসও করছে। মৃত্যুর ভয়তে সে তার সমাজকে প্রকাশ করে নাই। এখন লোকজন তো তার নিয়ে শ্মশানে জ্বালাই দিবে, তার হাসর কি হবে? প্রশ্নটা জটিল না? কথা বলে না? আমার মাহফিলে যদি হিন্দুরা থাকেন, আপনাদের জন্য একটা সুন্দর ঈমানের পথে আসার সুযোগ হবে, এরকম একটা বিষয় বুঝাই দিচ্ছি। ফতোয়াটা আমার না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মান সাদ্দাকা বিশ-শাহাদাতাইন ওয়া লাম ইউকিররা বিহিমা, যে ব্যক্তি কালেমা শাহাদাতকে মনে প্রাণে বিশ্বাস করলো, মৃত্যুর ভয়তে বা কোনো কারণে প্রকাশ করতে পারলো না। বুঝলেন নাই? ফাহুয়া কাফিরুন ইনদান নাস মুমিন ইনদাল্লাহ। মানুষের চোখে লোকটি কাফের হিসেবে বিবেচিত হবে, তার জানাজা হবে না।
দাফন হবে না, কাফন হবে না, শ্মশানে যাবে, কিন্তু আল্লাহর কাছে সে মুমিন, হাসর হবে তার মুসলমানের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুখেও স্বীকার করছে কিন্তু প্রকাশ করতে পারে না মৃত্যুর ভয়তে। তো মানুষের সমাজে সে অমুসলিম বলে বিবেচিত হবে, আল্লাহর কাছে মুমিন। সুবহানাল্লাহ। ফাহুয়া মুমিন ইনদাল্লাহ কাফির ইনদান নাস। আল্লাহর কাছে সে মুমিন, মানুষের কাছে সে কাফের। পক্ষান্তরে কোন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির হাল ফাল সব ঠিক আছে, কিন্তু কোরআন কিংবা সুন্নাহর মৌলিক কোন বিষয় সে অস্বীকার করলো, কুফর করলো, সে লোকটা মুমিন ইনদান নাস কাফের ইনদাল্লাহ। দাড়ি টুপি নামাজের কারণে মানুষ তারে মুসলিম মনে করে, সে ব্যক্তি কুফর যে আছে তার অন্তরে প্রকাশ করে নাই। কুফর প্রকাশ করলে তো মানুষ জেনেই যাবে কাফের, কিন্তু বাহ্যিক কি করছে, নামাজ রোজা জিকির ফিকির সব দেখাইছে, কিন্তু ভিতরে কুফর, ভিতরে কি কুফর। ফাহুয়া কাফিরুন ইনদাল্লাহ মুমিন ইনদান নাস। মানুষের কাছে সে মুসলিম বলে পরিচিতি পাবে, জানাজাও হবে, মুসলিমের কবরস্থানে দাফনও হবে, কিন্তু আল্লাহর কাছে সে কাফের, হাসর হবে তার কাফেরের সাথে। ইমানটা বুঝতেছেন? কথা বলে না। সবকিছুর মূলে কি ইমান। এটা ধরে রাখতে হবে। ইমানের উপর টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্তেকামাত। সুবহানাল্লাহ। তাহলে ইমান হচ্ছে বাহ্যিক আনুগত্য, আর ইসলাম, ইমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, আর ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য। সুবহানাল্লাহ বলে। আপনি ইমান আনছেন কিন্তু নামাজ রোজা একটুও পড়েন না, মুখেও নাই দাড়ি টুপি নাই, কিচ্ছু নাই, আপনি যদি মারা যান তা আমরা কিভাবে বুঝবো আপনার জানাজা দিব না শ্মশানে নিব? তা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদেরকে দেখতে হবে আপনি বাহ্যিক আনুগত্য আছে কিনা। ওই বাহ্যিক আনুগত্যটার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। প্রায় আমি দেখতে পাই বিভিন্ন মঞ্চে ওয়াজের মাহফিলে রাজনৈতিক নেতারা আসেন, তারা আসলে আমার খুশি লাগে, আমি স্বাগত জানাই। কিন্তু বহু জায়গায় দেখা যায় রাজনৈতিক নেতারা এসে আলেমকে বসায় 1.5 ঘন্টা লম্বা ওয়াজ করে। আমাদের নারায়ণগঞ্জে খুব বেশি, বুঝলেন, লম্বা ওয়াজ করে, আলেম বসে আছে চুপচাপ, আর উনি বয়ান করতেছে। এটা কি জায়েজ? পরিষ্কার ফতোয়া স্বামীতে এসেছে। হ্যাঁ, রাজনৈতিক নেতারা আসবেন, তারা আমাদের সেবা করেন, আমরা তাদের সুযোগ দিব, তাদের সর্বোচ্চ কাজ সালাম কালাম দোয়া। সালাম কালাম নসিহত করার কোন অথরিটি তার, কারণ এটা তো রাজনীতির মাঠ না, এটা তো ওয়াজের মাঠ। এখানে কথা বলবে শুধু আলেম এবং স্কলার, ঠিক কিনা? এখন আপনারা বলবেন যে এত বড় মাহফিলে যদি 1 ঘন্টা রাজনৈতিক নেতা ওয়াজ করে তাতে সমস্যা কি? সমস্যা আছে। ইসলামী আইন শাস্ত্র ফতোয়া আলমগিরিতে এসেছে, আমি রিওয়ায়াত বিল আলফাজ না, রিওয়ায়াত বিল মানা করে দিচ্ছি। লা ইয়াজুজু লি আওয়ামিন নাসি আইয়ামুরা আলিমান আউল কাজী আউল মুফতি। জেনারেল এডুকেটেড সাধারণ মানুষ যত বড় শিক্ষিত হোক, উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার মন্ত্রী এমপি যেই হোক, তার জন্য জায়েজ নাই কোন আলেমকে সৎ কাজের আদেশ করা, ওয়াজ শোনানো, কোন কাজীকে, কোন মুফতিকে। কাজী বুঝেন কোনটা? বিচারক। আপনারা কিন্তু ওই যে বিয়ে পড়া এরকম কাজী চিনেন না? কাজী এই যে আপনাদের দেশে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, কি এটা? না, এটা কাজী না, এ হচ্ছে ম্যারেজ রেজিস্টার, এ হচ্ছে ম্যারেজ রেজিস্টার। কাজী না, কাজী হচ্ছে শরিয়া আদালতের জাজ, বিচারক। তো কোন বিচারক শরিয়া আদালতের, কোন মুফতি, কোন আলেমের উপস্থিতিতে কোন সাধারণ মানুষের ওয়াজ করা জায়েজ নাই। এটা গুনার কাজ না। ওয়াজ মাহফিল করবেন কি সওয়াবের জন্য না গুনার জন্য? আপনাদের খুব গরম লাগতেছে না? হ্যাঁ লাগতেছে। অনেকে তো এখন তার তাল পাখা নাই, প্লাস্টিকের পাখা দিয়া নাড়াচাড়া করতেছে। বাহ, আসলে আল্লাহ তো একদিক দিয়া শান্তি দিচ্ছেন, বৃষ্টি নাই,
তবে তিনি মেহেরবানি করে একটু বাতাস যদি দিয়ে দেন আর একটু মজা লাগবে। কম বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আরসিল ইলাইনা রিহার রাহমাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, কথাগুলো আমি আস্তে আস্তে বলে যাচ্ছি যেন আপনাদের হৃদয়ে থাকে কথাগুলো। তো একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি? সিলমুন থেকে যে কথা বলছিলাম, তো নেতারা এসে মাইক দিয়া বলে ভাই সব ইসলাম অর্থ শান্তি। কথা তো চরম সত্য, কিন্তু পিছনে তাকালে দেখতে পাই সকল অশান্তির আগুনে উনি কেরোসিন ডালে। এমনি বলতেছে ইসলাম অর্থ শান্তি, এর চেয়ে চরম সত্য কথা আছে? কিন্তু অশান্তির আগুন উনি ধরাচ্ছে। আসলে ইসলাম অর্থ কোন অর্থে শান্তি? আপনি যখন মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ, শয়তানের তাবেদারি বাদ দিয়া মহান আল্লাহর আনুগত্য মেনে নিবেন, তার নাম ইসলাম, তখনই শান্তি দুনিয়া এবং আখেরাতে হয়ে যাবে। মুখে বলবেন ইসলাম অর্থ শান্তি আর করবেন শয়তানের তাবেদারি, এ তো চরম মুনাফিকি, ঠিক কিনা? তাহলে ইসলাম অর্থ বাহ্যিক আনুগত্য। ইসলামের আরেকটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, বিনা প্রশ্নে আত্মসমর্পণ করা। মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হতে হয় সেই শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআন শরীফে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার বাড়ি ছিল বর্তমান ইরাকের বাবেলে। কোথায়? বাবেল, ইরাকের বাবেল। বাবেল মানচিত্রে এখন বাবেল নামে কোনো শহর পাবেন না, এটার বর্তমান নাম হচ্ছে ব্যাবিলন। এবং আপনারা শুনেছেন প্রাচীন সপ্তাশ্চর্যের একটি হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, কিন্তু আসলে ওখানে কোনো উদ্যান ঝুলতেছে এরকম কিছু নাই। একটা প্রাচীন উদ্যান ছিল, ওইটারই নাম দিয়েছে ঝুলন্ত উদ্যান। বুঝলেন না? আমি আগে ভাবতাম এটা মনে হয় একটা বাগান ঝুলতেছে, আপনারাও তাই ভাবছেন? না, এইরকম কিছু না। তো সেটা ওখানে ছিল ওনার বাড়ি। আর যত মানুষ ছিল ওনার এলাকায়, উনি যারে বাপ বলতেন আজার সহ সব ছিল মূর্তি পূজারী, নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, অগ্নি পূজারী, এক কথায় প্রকৃতি পূজারী। কি? তারা কেউ চাঁদের পূজা করত, কেউ নক্ষত্রের, কেউ সূর্যের। ইব্রাহিম আলাইহিস সালামের সময় পার হয়েছে ৭,০০০ বছর হয়েছে। আজকে পৃথিবীতে আমরা মূর্তি পূজারী পাই, কিন্তু প্রকৃতি পূজারী কি আছে? জি আছে, নামটা বদলাইছে। বর্তমানে যারা পরকালে অবিশ্বাসী নাস্তিক কাফের, তারাই তো প্রকৃতি পূজারী। নাম পরিবর্তন হয়ে এখন তাদের নাম প্রকৃতিবাদী, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, বস্তুবাদী। ওরা বলে যে আল্লাহ মানুষকে বানাবেন কেন? তো মানুষ কেমন হয়েছে? ম্যান ইজ ন্যাচারাল সিলেকশন। এই প্রকৃতির খেয়াল খুশিতে এমনি মানুষ হয়ে গেছে। নজবিল্লাহ বলবেন। তো এরাও কি প্রকৃতিবাদী, মানে প্রকৃতি পূজারী? তো ৭,০০০ বছর আগে প্রকৃতি পূজারী ছিল, আজও প্রকৃতি পূজারী। আরেক দল হচ্ছে ম্যাটারালিস্ট, ওরাই বস্তুবাদী। ওরা কি? ম্যাটারালিস্ট, বস্তুবাদী। কবি আকবর এলাহাবাদী ইউরোপ আমেরিকার কাফের মুশরিকদেরকে তিরস্কার করে বলেন কাব্যের ভাষায়, छोड़ कर बैठा है यूरोप आसमानी बाप को, बस खुदा समझा है बर्क और भाव को। यूरोप अमेरिका মহান যিনি স্রষ্টা, প্রকৃতির যিনি স্রষ্টা, আল্লাহকে বাদ দিয়া বাষ্প আর বিদ্যুৎকে তাদের খোদা বানাইছে। কারণ বস্তুবাদী। কি তারা? ঈমান আনছে বস্তুর উপর, স্রষ্টার উপর ঈমান। নাস্তিকরা প্রগতিশীলতার দাবি করে, ঈমান আনছে প্রকৃতির উপর, কিন্তু প্রকৃতির যিনি স্রষ্টা এবং নিয়ন্ত্রণকারী সে আল্লাহর উপর ঈমান আনে নাই।
এরাও এক অর্থে প্রকৃতি পূজারী, বস্তুর পূজারী। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম যখন তার আকল চলে আসলো, মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন সন্ধ্যা রাত আচ্ছন্ন করে ফেলল, সে নক্ষত্রের দিকে তাকালো এবং বলল, হাজা রাব্বি, এটা আমার রব। কান খুলে শুনে রাখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই, সূর্যকে রব মানেন নাই, চাঁদকে রব মানেন নাই, কারণ এটা শিরক। আর কোন একজন পয়গম্বর জন্ম থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য শিরক করেন নাই, কুফর করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তো তিনি যে বলেন হাজা রাব্বি, তার অর্থ কি? হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেন, তিনি নক্ষত্র দেখে বললেন হাজা রাব্বি, তার মানে হাজা রাব্বি আলা জামিকুম। ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে তিরস্কার করে বললেন, এটা আমার রব তোমাদের ধারণায়। আমার ধারণায় না, এটা আমার রব তোমাদের ধারণায়। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, নক্ষত্র পূজারীদেরকে তিনি বললেন, কেমন জিনিসটা রব বানো যেটার শক্তি কমে বাড়ে? এরকম খয়ঞ্চু না, বাতাস লাগবে না, বস। এরকম খয়ঞ্চু যার আলো নিষ্প্রভ হয়ে যায়, অন্য শক্তির কাছে যার শক্তি কমে, এইরকম নাকেস কোন সত্তাকে তোমরা রব মানলো, আমি ইব্রাহিম রব মানতে পারি না। দেখলেন চাঁদকে বলেন হাজা রব্বি, মানে আলা জামিকুম। চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায়, চাঁদ ডুবে গেল, তিনি বলেন এটাও তো রব না। দেখলেন সূর্য বলেন হাজা রব্বি হাজা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়, এটা তোমাদের ধারণা। সূর্য ডুবে গেছে, তিনি বললেন দেখছো একটাও তো রব না। শোনো রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আকাশ, জমিন, চন্দ্র, নক্ষত্র, সূর্য, তারকা, সবকিছু, গোটা নেচার, গোটা প্রকৃতির যিনি স্রষ্টা, সে আল্লাহর দিকে আমি মুখাপেক্ষী হলাম। সে আল্লাহর যিনি সবকিছু সৃষ্টি করেছেন আপন ক্ষমতায়, সুনিপুণ দক্ষতায়। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তুমি তো ঈমান আনছো, আমার তাওহীদের পরিচয় পেয়েছো, এবার তুমি দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ভূখণ্ডে থাকতেন, নাম কি? বাবেল। আর ওখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল নমরুদ। সব মানুষ মূর্তি পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী। কথা বুঝতেছেন? এখন তিনি তাদের কাছে গেলেন, যে দেখলেন বিশাল বিশাল প্রতিমার মূর্তি তৈরি করে তারা ইবাদত করতেছে, কেউ হাতির, কেউ ঘোড়ার, কেউ গাধার। এক এক মূর্তি বানায়া এক এক দেবতা মেনে পূজা অর্চনা করতেছে। আরে ভাই বসেন না, এত নড়াচড়া করেন কেন? আমি বুঝতেছি গরম অনেক বেশি, আপনার তো বৃষ্টি দিলে আরো বেজার হইতেন। তো একদিকে সুবিধা নিয়ে আরেক দিকে কিছু অসুবিধা তো মানতেই হবে, ঠিক না? তারপর আমি দ্রুত একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি, ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ডেকে বললেন, এগুলো তোমরা কি করো? এগুলো কি? বলে এগুলো আমাদের ইলাহ, খোদা। নাউজুবিল্লাহ বলে।
তিনি এইভাবেই প্রশ্ন করলেন। আল্লাহ পাক বলেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। এগুলো তো তোমাদের হাতে বানানো দেব দেবী মূর্তির প্রতিমা, এগুলোকে তোমরা ইবাদত করো কেন? এটা একটা যৌক্তিক কাজ, বিবেকবান মানুষের কাজ। তো ওরা জবাব দিয়ে দিল, আমাদের কোনো দলিল টলিল নেই, বাপ দাদা করতো, আমরাও করি। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বহুত বুঝালেন, দেখলেন যে তারা মূর্তি পূজা ছাড়বেন না। এবার হযরত ইব্রাহিম বিপ্লবের পথ বেছে নিলেন। বিপ্লব শুনেন, বিপ্লব তো শিখায় গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বিপ্লব মানে প্রতিকূল পরিবেশে অন্যায়, অত্যাচার, মিথ্যার বিরুদ্ধে সত্যের কুঠারকে হাতে তুলে নেওয়া, এর নাম বিপ্লব। এটা শিখাইছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি বললেন, তাহলে মূর্তি পূজা ছাড়বা না? কয় না, এটা ছাড়া সম্ভব না আমাদের। তখন তিনি বিপ্লবের পথ বেছে নিলেন। কিভাবে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, অনতি বিলম্বে আমি তোমাদের মূর্তিগুলো, হাতে বানানো খোদা নামের বেহুদাগুলো, এগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব যখনই তোমরা মূর্তিগুলোকে রেখে পিছনে ফিরে যাবা। সুবহানাল্লাহ। যেমন কথা তেমন কাজ। ওরা সব গেল মেলায়। কোথায় গেল? তিনি বড় একটা কুড়াল নিয়া, কুড়াল তো চিনেন, এটা নিয়া বুতখানা, বুতখানা বুঝেন? বুত, এ উর্দুতে বুত বলে মূর্তিকে, যেখানে সব মূর্তি টুর্তি ছিল, ওখানে যা একটা একটা ভাঙ্গা শুরু করছে। একেবারে নাক নকশা ভাঙ্গা সব মানচিত্র বদলাইতে লাগছে। কিভাবে ভাঙছেন মূর্তিগুলো তাও আল্লাহ বলে দিয়েছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। ইব্রাহিম কুঠার নিয়ে একা মানুষ, রাষ্ট্র বিপক্ষে, জাতি বিপক্ষে, যারে পিতা বলতে না যার সেও বিপক্ষে। রাষ্ট্রনায়ক ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার নমরুদ, কিন্তু তাওহীদের পক্ষে তিনি একা দাঁড়িয়ে গেলেন, এর নাম বিপ্লব। শিখাইছেন কে? ইব্রাহিম খলিল, যিনি মুসলিম জাতির জনক, বলেন সুবহানাল্লাহ। হাতুরা নিয়া ভাঙ্গা আল্লাহ বলেন, ফাজালাহুম জুযাদা আই যাররাতান, টুকরা টুকরা করে দিলেন মূর্তিগুলোকে, আর একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা ওইটার কাছে ফিরে যায়। কেন ফিরে যাবে? তা হযরত ইব্রাহিমের হিকমত ছিল। ওইটা তাফসীরের কিতাবে এসেছে, ওইটার মাথায় কুড়ালটা বেঁধে দিয়েছেন। ওরা মেলা থেকে এসে দেখে হইছে সব সাঙ্গেসার, একটা আছে শুধু, বুঝলেন নাই? ওরা হইচই শুরু করে দিল। বিপ্লব তো শুরু হয়ে গেছে, কথা বলে না। বিপ্লব হইচই শুরু হয়ে গেছে। এখন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের এই চরম আরাধ্য মূর্তিগুলোর এইরকম ভাঙ্গা নাক কান ছুড়ায়া এই দশা করছে কে? যে করছে নিশ্চয় সে জালেম। এবার আসুন, যে বিপ্লব করে, বিপ্লবের ডাক যে দেয়, পোস্টারিং লাগে না, মাইকিং লাগে না, মানুষ তারে চিনে নেয়। তারা বলতে লাগলো, শোনো কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা বলল, আমরা এক যুবকের নাম শুনেছি, তারে ইব্রাহিম বলে ডাকা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হযরত ইব্রাহিম বিপ্লব ঘটাইছেন যুবক কালে। বিপ্লব সংগ্রাম জিহাদ তো হয় যুবকদের দিয়ে, বৃদ্ধদের দ্বারা, যাদের ডেট এক্সপায়ার, এদের দ্বারা এই কাজগুলো সম্ভব না। তবে
মুরব্বী বা বৃদ্ধদের বাধা দেওয়া যাবে না, তাদের দোয়াটা লাগবে। কারণ মুমিন বয়স যত বাড়ে আল্লাহর কাছে তার দাম তত বাড়ে। যুবকরা দিন কায়েমের জন্য রক্ত ঢেলে দিবে। আর গাছ বলে এরকম কোন কথা কিতাবে নাই। কিতাবে আসছে মিন জানিক, কাঠের কামান। বুঝতেছেন? কাঠের কামান প্রস্তুত হয়ে গেল। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে হাতলে বসায় দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম মুসলিম হয়েছিলেন। তার ইসলামের জোর কতটুকু আল্লাহ পরীক্ষা করতে চাইলেন। সুবহানাল্লাহ। ইসলাম মানি বাহ্যিক আনুগত্য, ঈমান আনার পরে ইসলাম মানি বাহ্যিক আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলেন। আগুনের কন্ডিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। হাজারো মানুষ হযরত ইব্রাহিমের করুণ মৃত্যু দেখার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নমরুদও দাঁড়িয়ে আছে। কাঠের কামান ঘুরতে লাগলো। রশিটা কাটলে তিনি আগুনে যাবেন। এমন সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। তিনি এসে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে জবরদস্ত ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আপনার কোনো প্রয়োজন আছে কিনা আমাকে বলেন। আমার 600 পাখা। সুবহানাল্লাহ। হযরত জিবরিলের কয়শো পাখা ছিল? একবার নামলে আকাশে যেতেন, আরেকবার নামলে নামতেন। তিনি বলেন, আমি যদি এই পাখাগুলো নাড়া দেই তাতেই তো পুরা বাবেল শহরটা মাটির সাথে মেসাকার হয়ে যাবে। সাহায্য লাগবে কিনা বলেন। আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত ইব্রাহিম পাল্টা প্রশ্ন করলেন, সাহায্যের দরকার আছে আমার। জিবরিল, তোরে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা কি তোমার কাছে চাইবো নাকি যে আল্লাহর ভালোবাসায় জীবন উৎসর্গ করতে যাচ্ছি সে আল্লাহর কাছেই চাইব। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। তিনি যে সত্যিকার অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই যে উনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ। সুবহানাল্লাহ বলেন। রশি কেটে দেওয়া হলো, চলে গেলেন তিনি আগুনে। বুখারী শরীফে এসেছে, আগুন তার শরীর স্পর্শ করার আগে তিনি পড়লেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে দেওয়া হয়েছে, সর্বপ্রথম এই জমিনে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কথাটা হযরত ইব্রাহিম বলেছেন। অর্থ তো জানেন না। হাসবি আল্লাহ মানে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। আল্লাহু আকবার বলেন। আমি আমলটা দিয়ে যাই, করবেন সকাল সন্ধ্যা 7 বার। কয়বার? 7 বার যদি পড়েন, কিসের রাসেল ভাইবার, বাঘও তো কাছে আসবে না যদি ইয়াকিন ঠিক থাকে। এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। হাদিস শরীফে পুরাটা এসেছে, পুরাটা করবেন। আমার সাথে পড়েন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, 24 ঘন্টার জন্য আল্লাহর রহমতের চাদরে আপনি লেমিনেটেড হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সাপ, বিচ্ছু, জিন, ভূত, পেরেত, কিছু পেরেত বলে কিছু নাই, ভূত বলে কিছু নাই, জিন আপনার ধারে কাছেও আসবে না। সুবহানাল্লাহ বলেন। আর সাপের কামড় থেকে বাঁচার জন্য একটা আমালে কোরআনি আমল হচ্ছে, আপনি 7 বার পড়বেন। খেত খামারে গেলে তো কামড়ায় বেশি নাকি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ওযু করে 7 বার পরে ধান কাটতে যাবেন। সাপ সবল দিতে চাইলো, আল্লাহর হুকুমে তার মুখ বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা বলতেছেন হুজুর চিকিৎসা শুরু করে দিয়েছে,
আরে ভাই, এটা তো আমালে কোরআনি, কোরআন ও সুন্নাহর আমলি আমাদের মুক্তি ও নাজাত দিতে পারে দুনিয়া এবং আখিরাতে। বলেন আল্লাহ কবুল করুন। 3 দিন, 7 দিন কিংবা 40 দিন, অধিক সংখ্যক মতে তারিখে তাবারিতে এসেছে 3 দিন পর তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন, একটা পশমও জ্বলল না। আল্লামা হাফিজ ইবনে কাসির কাসাসুল কোরআনে লেখেন, হযরত ইব্রাহিম যারে পিতা বলতেন, আজার ছিল তার নাম। আজার নমরুদের প্রাসাদের ছাদে দাঁড়িয়ে হযরত ইব্রাহিমের করুণ মৃত্যু অবলোকন করার জন্য আজর দাঁড়াইছে প্রাসাদের ছাদে। প্রাসাদে কেন দাঁড়াইছে? তামাশা দেখবে। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, নমরুদ তাকায়, আজর তাকায়, দেখলো আগুনের লেলিহান শিখার ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সবুজ বাগান বানিয়ে দিয়েছেন, সেখানে তিনি বিচরণ করছেন। তখন মুখ ফসকে বলে ফেলল আজর, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলেই ইব্রাহিম, আমরাই মিথ্যার উপর আছি, তোমার রব যিনি আল্লাহ তিনি উত্তম প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। উত্তম সাহায্যকারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা শুনতেছেন? বেরিয়ে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই ঘটনা দেখেই ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম সহ কওমের বিরাট এক অংশ মুসলমান হয়ে গেছে। হযরত ইব্রাহিম বিপ্লবে সফল হয়েছেন কিনা? বিপ্লব সশস্ত্র ছিল না নিরস্ত্র? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সশস্ত্র বিপ্লব করবেন কেমনে? ছিলেন তো একাই বিপ্লব করছেন, আর সেই বিপ্লবে তার ভাতিজা লূত সহ বিরাট সংখ্যক লোক মুসলমান হয়ে গেল। এবার নমরুদ দেখলো যে না, ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু করা যাবে না, বলে তাকে একটু সংলাপে ডাকো। দুনিয়ার স্বৈরাচারদের এটাই চরিত্র, যতক্ষণ পারে নির্যাতন নিষ্পেষণ করে, যখন দেখে আর সম্ভব না তখন সংলাপে বসতে চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, বিতর্ক শুরু হলো, বিতর্কে নমরুদ হেরে গেল। আল্লাহ পাক বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করলো সে হতভম্ব হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার গজব আসবে বাবেলের কাফেরদের উপর, তুমি বাবেল ছেড়ে হিজরত করে কেনান চলে যাও। তিনি তার ভাতিজা লূতকে পাঠিয়ে দিলেন জর্ডানে। কোথায়? জর্ডানের ওই সময়ের মানুষগুলো ছিল সমকামী, লেসবিয়ান। আল্লাহ তাদের গজব দিচ্ছেন, গজবের চিহ্ন এখনো আছে ডেড সি, মৃত সাগর। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুবহানাল্লাহ এই জন্য বলতে বললাম যে আল্লাহ তাআলা আযাবের চিহ্নটা এখনো রেখে দিচ্ছেন, কত হাজার বছর হয়, যেন মানুষ বুঝতে পারে কি রকম শাস্তি আসতে পারে, আর এটাও যেন বুঝতে পারে সমকামিতা কত জঘন্য অপরাধ। ঠিক কিনা? সম্মানিত সুধী, তিনি তার পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে চলে গেলেন কেনান, ফিলিস্তিন। আবার আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার বড় ছেলে ইসমাইলকে নিয়ে মক্কায় চলে যাও। ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ, ইসলাম অর্থ আনুগত্য। আল্লাহর প্রত্যেকটা হুকুম বিনা প্রশ্নে তিনি মেনে নিয়েছেন, কারণ তিনি ছিলেন মুসলিম, আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। কি বুঝাতে চাচ্ছি তা তো বুঝতে পারতেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে ছিল? না, ভুল ধারণা, 4 ছেলে। কয় ছেলে? বড় ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক, তৃতীয় ছেলে মাদিয়ান, চতুর্থ ছেলে মাদায়েন। কয় ছেলে? আমার একটু ভুল ইনফরমেশন জানি। স্ত্রী কয়জন ছিল? 3 জন। হাজেরা, সাররা, তৃতীয় স্ত্রীর নাম ছিল কোতায়রা। কি না? এগুলো কারেকশন করতে হবে, ঠিক না? আল্লাহর হুকুমে তিনি হুকুম দিছেন, আল্লাহ দেরি করেন নাই, আত্মসমর্পণ। সুবহানাল্লাহ। হাজেরা আর হযরত ইসমাইলকে নিয়ে চলে গেলেন মক্কায়। একবারও আল্লাহর কাছে প্রশ্ন করলেন না, আল্লাহ যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, খাদ্য নাই, এখানে এই শিশু বাচ্চাটা রেখে, অবলা স্ত্রী রেখে যাব, কেমন হুকুম করছো? বলছেন
কারণ তিনি প্রথমেই বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন। এটাই তো ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে আনুগত্য মেনে নেওয়া। ঘটনা দীর্ঘ, আমি সংক্ষেপ করে বলছি। ইমামে কুরতুবী লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেই যে চলে গেলেন, 13 বছর কোনো খোঁজ নেন নাই। কত বছর? হযরত ইসমাইলের বয়স যখন 13 বছর হয়ে গেল, ফিরে আসলেন ইব্রাহিম আল্লাহর হুকুমে আবার মক্কায়। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك। হযরত ইসমাইল যখন পিতার সাথে দৌড়াদৌড়ের বয়সে উপনীত হলো, তখন হযরত ইব্রাহিম ফিরে আসলেন। আর হযরত ইব্রাহিম স্বপ্ন দেখে তার সন্তানকে বললেন, ইসমাইলকে, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি। আল্লাহ 3 রাত তাকে স্বপ্ন দেখালেন, ইসমাইলকে জবাই করো। তিনি একবারও বললেন না, আল্লাহ এটা কেমন হুকুম, নিজ হাতে সন্তান জবাই, তা কি সম্ভব বলছেন? কারণ তিনি আত্মসমর্পণ করছিলেন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন সন্তান। হযরত ইসমাইল বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতার যেমন আদেশ তাই করুন, আমার কোনো আপত্তি নাই। অনতিবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে তিনি তার বাপকে বুঝাই দিলেন, বাবা তুমি যেমন মুসলিম আমিও তেমন মুসলিম। তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো, আমিও তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। তার মানে আল্লাহর হুকুম প্রস্তুত, তোমার ছুরি প্রস্তুত, আমি ইসমাইলের গর্দানও প্রস্তুত আছে। সেজন্য আল্লাহ পাক কি শব্দে কথাটা বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করলো, 1 বছর 10 মিনিট বলতে পারবে কি বলছি। এই জন্য আমি গোটা আলোচনার একটা সাবস্টেন্স বলে দিচ্ছি 1 মিনিটে। প্রত্যেকে এটা হৃদয়ে নিয়ে বাড়ি যাবেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। আর উনি 1500 বছর আগে যে দ্বীন এনেছেন, শরীয়ত এনেছেন, বিনা প্রশ্নে সেই দিন সেই শরীয়তের বিধান জীবনের সকল ক্ষেত্রে মাথা পেতে মেনে নেবার নাম ইসলাম। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না। পরের আয়াতে বলে দিয়েছেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত। সুস্পষ্ট বাইয়িনাত কোরআন আসার পরে, হেদায়েত আসার পরে যদি তোমরা সত্য থেকে বিচ্যুত হও, জেনে রেখো আল্লাহ তাআলা আজিজ, অসীম ক্ষমতার মালিক, এবং তিনি হচ্ছেন হাকিম, মহাপ্রজ্ঞার অধিকারী কিংবা মহাবিচারক। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি পাকড়াও করবেন। এখান থেকে দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই, যে ইসলামের বাইরে যা কিছু আছে সবকিছুকে আল্লাহ বলেছেন খুতুওয়াতুশ শয়তান। কি বলছেন? বুঝেন না এই কথা? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেই দিন আমাদেরকে দিয়েছেন, সেই দিন ইসলামের বাইরে কোন পথ কোন মত দেখতে যত সুন্দর হোক, যত ডেকোরেটেড হোক, যত বিউটিফিকেটেড হোক, কথা যত শ্রুতি মধুর হোক, মত যত সুন্দর লাগুক, আল্লাহ বলে দিয়েছেন ওই সব ইসলাম ছাড়া ওই সব আর সব মত হচ্ছে শয়তানের পথ, শয়তানের মত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না। আমরা যদি শিক্ষাটা গ্রহণ করতে পারি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা সফল হয়ে যাব। আখেরাতে নাজাত পেয়ে জান্নাত পাবো, তাতে কোনো সন্দেহ নাই। আর তখনই এই ধরনের মাহফিল সার্থক হবে। নতুবা শুধু সওয়াব পাবেন, মিশন বাস্তবায়ন
সোয়াব যে পাবেন না তা না, শুনলেই সোয়াব। সুবহানাল্লাহ। কিন্তু যদি বাস্তবায়ন করতে চান মিশন, কথাগুলোকে আমলে আনতে হবে এবং আপনাদের জীবনে তা বাস্তবায়ন করতে হবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না, এত গরমে এত রাতে আপনারা যে ধৈর্য নিয়ে বসে আছেন, আপনাদেরকে আমি টাঙ্গাইলের সমসম খাওয়াবো কিনা তা জানি না, তবে সমসম খিয়ার আল্লাহ যেটা দিবেন তা তো লিখার ভাষাও আমার কাছে নাই, কলম নাই, বলার মতো কণ্ঠ নাই। আজরুন আযীম। আলহামদুলিল্লাহ বলে আমি চলে আসলাম বিদায় লগ্নে চলে যাব। বিদায় লগ্নে আপনাদের কাছে আমি সব সময় একজন মুমিন হিসেবে এবং তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে কিছু কথা বলি। আর একটা লোক দাঁড়াবেন না, নিষেধ আমার। আপনার এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? কইলেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ গোল টুপি, কেউ লম্বা টুপি, আছেন কিনা? আছেন না? কিন্তু এখানে কোনো মতভেদ আছে? কারণ এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। দল বাইরে, মাসলাক নিজেরটা নিজের কাছে। এই জন্যই তো আমার স্লোগান দেশব্যাপী, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এই স্লোগানকে বুকে লালন করে যদি আমরা আগাতে পারি, আমরা লোহার বুটের মতো শক্ত হয়ে যাব। কি আমেরিকা, কি হিন্দুস্তান, কি ইসরায়েল আমাদেরকে চালাতে আসলে তাদের দাঁত ভেঙে যাবে, আমাদেরকে ভাঙতে পারবে না। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের দল যার যেটাই থাক, মাসলাক যার যেটাই থাক, আমরা সবাই মুসলমান, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। অন্তত তিনটি বিষয়ে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলিমদের মৌলিক যত দাবি আছে বাংলাদেশে আদায় হয় নাই 50 বছরে স্বাধীন হওয়ার পর থেকে দেশ, তা আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষায় আমরা এক হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী বলে স্বীকার করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? শক্তি দিয়া চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তাদেরকে নির্মূল করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে সকল দলের মুসলমানকে এক হওয়া জরুরি কিনা বলেন? পাকিস্তানের সব দলের মুসলমান এক হয়েছে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দিয়েছে। আর পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ মুসলিম রাষ্ট্রে বিনা আন্দোলনেই সেই দেশের সরকারগুলো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে দিয়েছে। কিন্তু দেশ স্বাধীনের 50 বছর পরেও আমাদের কলঙ্ক, আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের এই দাবি আদায় করতে পারি নাই, তার একমাত্র কারণ আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না। ঠিক কিনা বল? তারা অমুসলিম এবং কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? আরে দাড়ি রাখলে কেউ যদি মুসলিম হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপি আছে কংগ্রেসের কিছু, এরা লম্বা টুপি লাগায়, দেখছেন না? তাই বলে কি তারা মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিয়েছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিজুম মজুমদার নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে
বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওয়াজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যেই বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। কত? তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে। এতে মানুষকে ধোঁকা দেওয়া হয় না? বাংলাদেশে তারা যদি অমুসলিম পরিচয়ে থাকে তাহলে ভিন্ন কথা, কিন্তু তারা অমুসলিম হয়ে যে মুসলিম পরিচয় দিচ্ছে, এতে মুসলিমদের অধিকার নষ্ট করা হচ্ছে না? তাই যৌক্তিকভাবে মুসলমানরা দাবি করবে হিন্দুরা যেভাবে অমুসলিম পরিচয়ে আছে, খ্রিস্টানরা অমুসলিম পরিচয়ে আছে, কাদিয়ানিরাও অমুসলিম পরিচয়ই থাকতে হবে। ঠিক না? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে। এই দাবি আদায় যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলুন। সম্মানিত সুধী, আমি আরেকটি কথা বলবো, তাদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আমি আপনাদের এলাকাতেও বহুবার সতর্ক করেছি আপনাদেরকে, এবার আপনাদেরকে মাঠে নামার প্রস্তুতি নিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ রাজবাড়ী শাখা আছে, আলহামদুলিল্লাহ। মানা আবুল কাসিম এখানে আছে, আব্দুল মতিন আছে, আরিফ কোথায় আছে? আমার ছাত্র নাইম আপনাদের এলাকার, তারা কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনে কাজ করতে দল নাই, একটা পরিচয় লাগবে, মুসলিম কিনা। হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক জামাত, হোক কওমি, হোক আলিয়া, মুসলিম হলেই কাজ করতে পারবে। আর কাজ করাটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? করবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। এবং আমি আপনাদেরকে বলবো, যোগ্য দিনদার দিনের কর্মী বানাবার জন্য কিছু ছাত্র আমাকে দিবেন আমার প্রতি। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান, এটার থেকে দূরে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? আমি সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করি। বিশেষ করে মরহুম পীর সাহেব, যারা কুতুবুল আলম শাহ সুফি তোয়াজউদ্দিন আহমদ রহমতুল্লাহ, সুলতানুল ওয়াইজিন পীরে কামেল শাহ সুফি আবু সাইদ মোহাম্মদ আব্দুল হান্নান রহমতুল্লাহ, ওনাদের ওয়াফাত দিবস উপলক্ষিত আজকের মাহফিল। তো আবু সাইদ পীর সাহেব যে ওনার বাবা, তার ব্যাপারই জানি, উনি শুধু পীর ছিলেন না, পাহলওয়ান ছিলেন। চ্যাম্পিয়ন মানে এই পাহলওয়ান দেখলে বাতিল এমনি ভয়তে দৌড় দিত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তো ওই পাহলওয়ান তো আর পাইবেন না, পাইবেন? ওইরকম পাহলওয়ান তো কম থাকে। তা আমি তার সন্তান, বিশেষ করে আবু তালহা মোহাম্মদ মুস্তাইন বিল্লাহকে বলবো, মনের দিক দিয়ে পাহলওয়ান হইলেও চলবে। এখানে পীরজাদা আলহা শাহ আবুল মঞ্জুর আরিফ বিল্লাহ মিঠু, উনি কোথায়? আসে নাই? ও আসে নাই ভদ্রলোক।
তো সভাপতি যিনি আবু সালেহ মোহাম্মদ আব্দুল দাইয়ান, উনিও অসুস্থ, উনিও আসেন নাই। যাক, যিনি পরিচালক তিনি তো আছে, কি বলেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি দেখেছি আবু তালহা সাহেবের বড় ভাই আমাকে যে রিসিভ করেছেন, উনি কোথায় ছিল এখন? তার জন্য দোয়া করবেন। ডোবরার পীর সাহেব মাওলানা শাহ ওবায়দ বিন নাসের, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ থেকে পূর্ণ সুস্থতা দান করুক। তার পিতা ডোবরার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ এককভাবে সুন্নিয়তের ক্ষেত্রে যে কাজ করে গেছেন, এটা আসলে ডোবরার পীর সাহেব ইন্তেকালের পর মানুষ বুঝতে পারছে যে সুন্নিয়তের ময়দানে কিরকম সিপাহ সালার ছিল। তা আমরা দোয়া করি আল্লাহ যেন ওনার সাহেবজাদাদেরকে, বিশেষ করে ওবায়দ বিন নাসেরকে তার পিতার পথে সুন্নিয়তের কাজ করে যাওয়ার তৌফিক দান করে।